পাশ নিয়ে বড় বড় দাঁত যুক্ত, চোখগুলো থেকে যেন অগ্নি বর্ষণ হবে। এই দর্শন করে অজামিল ভীত হয়ে গেলেন এবং দূরে থেকে দ্রুরে ক্রীড়কাসক্তং পুত্রং নারায়ণাহবম, নারায়ণকে ডাকছেন, হে নারায়ণ 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 করে ডাকছে। নারায়ণাবহম, নারায়ণকে আহ্বান করছে। কে কে? প্লাবলিতেন স্বরেন চ্বরেরা জ্বাহু কুলেন্দ্রিয়ঃ, নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে আকুলতার সঙ্গে নারায়ণ মানে তার ছোট পুত্রকে ডাকছে, নারায়ণ বাঁচাও নারায়ণ বাঁচাও নারায়ণ বাঁচাও। তার পুত্র কিন্তু দূরে খেলা করছিল, দূরে ক্রীড়ন্তকাসক্তং, কিন্তু তার ছোট পুত্র নারায়ণ ডাকটি শুনতে পেলেন না। কে শুনতে পেলেন? সাক্ষাৎ ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী শ্রী হরির পার্শ্বদগণ এই নারায়ণ ডাককে শুনতে পেলেন। যেই শুনেছেন, আরে মৃত্যুকালে মৃত্যু আচ্ছন্ন জীব আমার প্রভুকে, আমাদের ভগবানকে ডাকছেন, চলো চলো জয় বিজয়। সঙ্গে সঙ্গে চতুর্ভুজ ধারণ করে তারা অজামিলের কাছে উপস্থিত হলেন। ওই দিক দিয়ে যখন যমদূতের গণ এসেছেন, যেই অজামিলকে তারা পীড়া দিচ্ছেন, আসক্ত করছেন, নিয়ে যাবেন অজামিলকে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্বদগণ সেখানে এসে উপস্থিত হয়েছেন। কস্যবা কূত আয়তাহ কন্মাদস্য নিষেধতঃ, আরে তোমরা কে? কোথায় থেকে এসেছো? দেখতে তোমরা এত সুন্দর, হ্যাঁ, তোমাদের চতুর্ভুজ রয়েছে, তোমাদের পদ্ম পলাশ লোচন হরির মতো চোখ, কারা তোমরা? যমদূত বলছে ভগবানের পার্শ্বদগণকে, সর্বে পদ্ম পলাশাক্ষাঃ পীত কৌশয় বাসসঃ, তোমরা পীত বসন ধারণ করে রয়েছো, আর তোমরা এই পাপী অজামিলকে নিয়ে যাওয়ার জন্য বাধা দিচ্ছ কেন বলবে? এই অজামিল আজীবন কোনো ভালো কর্ম করেনি। তোমরা কি ধর্মরাজের, ধর্মরাজ কাকে বলা হয়? যমরাজকে। তোমরা ধর্মরাজের কাজে বাধা দিচ্ছ? কে তোমরা? তোমরা ভালো করে জানো না এই অজামিল নিজের জীবনে কত ভুল কত পাপ করেছেন। সবচাইতে বড় ভুল, এ ব্রাহ্মণ হয়েও নিজের ব্রাহ্মণত্বকে নাশ করেছে, একে তো নরকে যেতেই হবে। বেশ, তখন ভগবানের পার্শ্বদগণ বললেন, ইয়ং বৈ ধর্মরাজস্য यदि निर्देशिकारिणः ब्रूतर्धर्मस्य नस्तत्वं यच्च धर्मस्य लक्षणम्। বললেন, আরে তোমরা কি ধর্মের রাজের সঙ্গে থেকেও ধর্মের মূল দণ্ডটি ধরতে শিখে গেছো? কাকে দণ্ড দেওয়া দরকার, কাকে দণ্ড না দেওয়া দরকার, কাকে জম পাশে বেঁধে নিয়ে যাওয়া দরকার, তোমরা ধর্মরাজের নীতি যুক্তি কিছুই বোঝো না। এই অজামিল অন্তিম কালে ভগবান শ্রীহরির নাম নিয়েছিলেন। কথস্বীদঃ ধ্রিয়তে দণ্ডং কিং ইয়াস্য স্থানিমপ্সিতম, কিভাবে তোমরা একে নিয়ে যেতে চাও? দণ্ডাহ কিং কারিণঃ সর্বে আশ্বসি কৃষিস্মৃতাম, এই জগতে যে পাপ করে সবাইকে কি ভগবানের ধাম থেকে বিচ্যুত করা হয়? বা সবাইকে কি যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়? না কিছু কিছু কোনো জীবকে ব্যথিতভাবে ব্যতিরেক রেখে যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়? বলো। তখন যমদূতগণ বলছেন, ধর্ম বলতে তোমরা কি বোঝো? বেদ প্রণিহিত ধর্ম হ্যার্দোস্ত্বয়ি পরিজয়ঃ বেদো নারায়ণঃ সাক্ষাৎ স্বয়ম্ভূরীতি সুশ্রুমঃ। হে হরির পার্শ্বদগণ, আমরা ধর্ম বলতে এই বুঝি যে বেদ যেসব কর্মকে নিগ্রহ করেছে তাকেই অধর্ম বলা হয়। মানে আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে যেসব কর্মকে কখনো গ্রহণযোগ্য করেন নাই তাকেই অধর্ম বলেছে। আর হিন্দু শাস্ত্র বেদ আদি ধর্ম যাকে আগ্রহ করেছেন, যাকে পর্যাপ্ত করেছেন, তাকেই একমাত্র ধর্ম বলা হয়। এরকম বিবিধ রকমের কথোপকথন তাদের মধ্যে হতে লাগলো। বেশ, কিন্তু বিষ্ণুদূত বললেন, অয়ং হি কৃতি নির্বেশস জন্মকোট্যং হসামপি यद्व्याजहार विवशो नाम स्वस्तयनं हरे। বলে তুমি এই অজামিলকে কখনোই তোমরা নিয়ে যেতে পারো না। বলে কেন? এই আজন্ম পাপ কর্ম করেছে, আজন্ম অনাচার করেছে, প্রবৃত্তি করেছে, অধর্ম করেছে, তাতে কি হয়েছে? यद व्याजहार विवशो नाम स्वस्तयनं हरे। এ নিজের অন্তিম সময়ে অন্তিম কালে সাক্ষাৎ ভগবান শ্রী হরির নামকে নিজের মুখের মধ্যে নিয়ে এসেছেন।
তোমরা জানো না যে একবার যদি কেউ হরি নামকে নিজের মুখের মধ্যে স্মরণ করে নেয় তাহলে তার সর্ব পাপ সর্বক্ষণ তৎক্ষণাৎই পরিভঙ্গ হয়ে যায়। প্রেম সে বলো না। তাই জন্য বললেন कि न गंगा न गया सेतुर न काशी न च पुष्करम जिह्वाग्रे वर्तते यस्य हरिरितक्षर। ऋग्वेद होत यजुर्वेद सामवेदो हृत्यो वर्णः आधितास्तेन यनोक्तं हरिरित्यक्षोद्वरम। কেউ যদি শুধুমাত্র হরি এই নামকে সবসময় মুখের মধ্যে উচ্চারণ করেন, কেউ যদি সবসময় নিজের মুখের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি নারায়ণ নারায়ণ নামকে উচ্চারণ করেন, ন গঙ্গা ন গয়া সেতুর ন কাশী ন চ পুষ্করম, তাকে আর না গঙ্গায় যেতে হয়, না काशी যেতে হয়, না पुष्करे যেতে হয়। कोई अगर हरि नाम का एकमात्र श्री हरि ह और री नाम का उच्चारण करे, न गंगा न गया सेतुर न काशी न च पुष्करम, उसको न गंगा जाना पड़ता है, न काशी जाना पड़ता है, न पुष्कर जाना पड़ता है। यचितं जिह्वाग्रे वर्तते यस्य हरि रत्वक्षद्वारहम। और क्या है? ऋग्वेदोहत यजुर्वेद सामवेदो ऋतुर्वर्णः। उसे ना ऋग्वेद का जरूरत है, उसे ना सामवेद का जरूरत है, उसे ना अथर्ववेद का जरूरत है। चारों वेद में किसी वेद का अध्ययन का जरूरत नहीं है। अगर वो अपने जिह्वा में श्री हरि श्री हरि श्री हरि हरि नाम का एक बार जिह्वाग्रे वर्तते यस्य हरि ऋत्योक्षद्वारद्वयम्, एक बार सिर्फ हरि नाम का उच्चारण करे, उसको सर्व समर्थ सर्व सिद्धि सर्व रिद्धियां एक बार में मिल जाता है। तो अजामिल क्या किया? ये अजामिल ने अंत समय पर श्री हरि नाम का आश्रय लिया था। स्तेनो सुराप मित्रद्रग्दुर्ममा गुरु तगल्पः सर्वेषामभ्योगतामीदवेद सुनिष्कृतं नाम व्याहरणं विष्णोर्यतोस्तेदीश्वयामतिः। तो ये अजामिल जब सोए हुए हरि उस सब पार्षद गण को और यमदूत गण को वार्तालाप करते हुए देखा तो क्या कहा कि हे भगवान, একবার যে ভক্ত নিজের জিহ্বার মধ্যে হরিনাম অন্তিম কালে উচ্চারণ করে সে কখনো আর এখান থেকে যমদূতে যম পাশে যেতে পারে না। কিন্তু জানো কি, এই মৃত্যুকালে কখন হরিনাম আসবে? অতই সহজ মৃত্যুকালে হরিনাম চলে আসা। জিহ্বার মধ্যে যখন হরিনাম অভ্যাসে থাকবে তখনই, না হলে কি হবে? জনম জনম মুনি যতন कराई अंतहराम कभु आवत नाही। तो जन्म जन्मांतर धरे भगवाনের সেবা করেই গেল। যদি হরিনামের ব্যবহার বা অভ্যাস না থাকে তাহলে তার অন্তিম সময়ে কখনো হরিনাম মুখের মধ্যে আসবে না। পরবর্তীতে বললেন अज्ञाननाथवा ज्ञानादुत्तमो श्लोकनाम यतः संकीर्तिमघं पुंसो देहे देधो यथा नीलः। কেউ যদি অজ্ঞানতা অবস্থায় হরিনামকে উচ্চারণ করে, অনেকে বলে না ইস হই কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরি হরি বলছে, ঠাট্টা করে অনেকে। কেউ যদি অশ্রদ্ধাভাবে হরিকে উচ্চারণ করে, কেউ যদি জেনেও হরিকে উচ্চারণ করে, জেনে বা অজ্ঞানে যেন কেন প্রকারেণ কোনোভাবে কায় মনোবাক্যে কোনোভাবে হরিকে স্মরণ করে, অশ্রদ্ধাভাবেই হোক, ছলভাবেই হোক, মিথ্যাভাবেই হোক বা জ্ঞানভাবেই হোক, তাকে তার হরিনাম উচ্চারণের ফল পেতেই হবে। কিভাবে? সংকীর্তিমঘম পুংসো দহো দেধো यथा नलः। যেরকম अग्नि में हाथ जान के दो या बिना जान के दो, हाथ को तो जलना है। आपसे वार्तालाप हो रहा था ना परसों कि विष जो होते हैं वो विष को जानकर पियो या अज्ञानता से पियो, मरना तो होगा। अग्नि में हाथ दो जान के या बिना जान के दो, हाथ को जलना है। हर एक वस्तु का एक उसका धर्म रहता है। तो हरिनाम या तुम जान के लो, अज्ञानता से लो, छल से लो, कपटता से लो, हरिनाम का फल तुम्हें पाना ही पाना है। सर्वोपरि हरिनाम। तत्पश्चात যখন পরবর্তীতে বার্তালাপ হলো
একমাত্র শুধুমাত্র অন্তিমকালে শ্রীমান নারায়ণ 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 করে চিৎকার করেছিল। তাই জন্য বারংবার একটি কথা বলি মা, জানো যে আজীবন ভগবানের জপ করো, ভগবানের মালা করো, ভগবানের সাধনা করো, ভগবানের কাছে একটি কথা প্রতিদিন প্রার্থনা করো, নিত্য প্রতিদিন, নাথ আজ না হয় তোমার ভজন করছি, আজ না হয় তোমার সাধন করছি, তুমি আসতে দেরি করছো, তোমার আসতে বিলম্ব করছো, চিন্তা নেই, আমি তোমার অপেক্ষা করব নাথ। কিন্তু সেই দিন, যেই দিন আমি অন্তিম শয্যায় শয়ন করে থাকব, হয়তো আমার কাছে আর কয়টি নিঃশ্বাস বেঁচে থাকবে হাতে গোনা, হয়তো আমার চোখের সামনে আমার স্ত্রী, পুত্র, পরিজন, স্বামী সবাই দাঁড়িয়ে থাকবে, ভিড়ের মধ্যে পড়ে থাকবো, আমার চোখগুলো বড় বড় হয়ে থাকবে, শেষ শয্যায় আমি শুয়ে থাকবো, अंतिम बिस्तर पर हम सोए रहेंगे। आज आप आने में विलंब कर रहे हो हे करुणामयी राधा रानी, परंतु उस दिन जिस दिन मैं अपने अंतिम शैया पर लेटे रहूंगा, उस दिन आप आने पर विलंब मत करना। हे किशोरी जू, আমি হয়তো তোমাকে স্মরণ করতেও ভুলে যাব, কিন্তু তুমি আমার কথা সেদিন ভুলো না নাথ, সেদিন তুমি এসো। এই নিবেদন প্রতিদিন ভগবানকে বলো। কেন জানো? আজীবন হরিনাম যদি করেও যাও, যদি অন্তিমকালে মুখের মধ্যে ভগবানের স্মরণ না হয়, হরিস্মরণ না হয়, তাহলে পুরো জন্মের সব কিছু বৃথা হয়ে যায়। কারণ অন্তিমকালে হরিনাম স্মরণ না হলে ভগবানের ধাম কখনো নিত্যভাবে যাওয়া যায় না। প্রেম সে বলো। অজামিল উপাখ্যানের পরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একটি খুব সুন্দর प्रसंग আসে। पंडित जी, श्रीमद् भागवत महापुराण का ये प्रसंग मुझे अति प्रिय है, बहुत प्रिय है। भागवत में स्तुति तो कई गाए गए हैं, कुंती स्तुति, भीष्म स्तुति, गजेंद्र मोक्ष स्तुति, ब्रह्मा स्तुति, परंतु ये जो चतुर्श्लोकी स्तुति है, हमारे मुलुक पीठाधीश्वर श्रीपाद राजेंद्र दास जी महाराज वो कहते हैं कि ये स्तुति को गृहस्थ लोग हो, सन्यासी हो, साधु हो, या तो अपने मन में रट लिया जाए, रट लेना चाहिए, और या तो रटने का अगर क्षमता नहीं है तो घर पे ऐसे लिखकर चिपका देना चाहिए, हर रोज उस स्तुति को देखे और स्मरण हो जाए। এই ভাগবতের যে প্রসঙ্গ এখন, এ হচ্ছে আমার অতি প্রিয় প্রসঙ্গ। চতুশ্লোকী স্তুতি গেয়েছিলেন কে? বৃত্রাসুর। বৃত্রাসুর অসুর ছিলেন, অসুর হয়ে ভগবানকে স্তুতি করেছিলেন। শ্রেষ্ঠ স্তুতি কে গেয়েছিল? ধ্রুব গেয়েছিল, প্রহ্লাদ গেয়েছিল, কুন্তি কি ছিল ভগবানের কাছে? বিপদঃ ন সন্তোঃ, আজীবন বিপদ দাও, দুঃখ দাও, দুঃখ দাও, এত দূর ঠিক ছিল। ইতি মতি রূপী কল্পিতা বিতৃষ্ণা, পিতামহ ভীষ্ম ছিল ভগবানের কাছে, হে ভগবান আমার মন রূপী কন্যা যেন তোমার সঙ্গে বিবাহ হয়ে যায়। কিন্তু বৃত্রাসুর, আহা, বৃত্রাসুর যা চেয়েছে না, শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। যখন দেবরাজ ইন্দ্র দধিচি মুনির হাড় দিয়ে বৃত্রাসুরকে বধ করার জন্য অস্ত্র তৈরি করলেন, তখন বৃত্রাসুর इंद्र सामने दाड़िए रहे हैं। वृत्रासुर को पता है कि इंद्र अभी वृत्रासुर का वध कर देगा। उसी समय वृत्रासुर ने कहा, अहं समाधायो मनो यथावह शंकर सनस्तच्चरो नारविंदे। हे इंद्रदेव, আপনার কাছে একটি নিবেদন করতে পারি? एक निवेदन करना है बस। असुर होके इतना सुंदर स्तुति किया भगवान का। बोले की निवेदन बोलो? कि मरार समय सवार मनोकामना पूर्ण करते हैं। मैं अभी मरने वाला हूं, वृत्रासुर ने कहा, हम भी मरने वाले हैं अभी, मेरा एक निवेदन है, बस रख लीजिए ना इंद्रदेव। बोले ठीक है, कहो क्या करना है? नराति यद द्वेष द्वेग आदिर मदहो कलिर व्यासनं संग प्रयास। ज्यादा कुछ नहीं करना है, बस भगवान से दो बातें करना है। तब सब देवतागण अपने अस्त्रों को छोड़कर नीचे रख दिया और वृत्रासुर के जैसे वृत्रासुर एक ऊंचे पहाड़ पर उठकर खड़े हो गए और नीचे समस्त देवतागण बैठ गए, मानो कि व्यासपीठ में अधीन होकर श्रोतागण बैठ गए। तब वृत्रासुर ने कहा, आहा, भगवान भगवानेर दिके वृत्रासुर मुख करे
এই স্তুতি খুব মুখ্য স্তুতি। আমার তো বলা উচিত এই স্তুতিকে নিত্য প্রতিদিন যারা সাধক, যারা ভগবানের রসমাধুর্য সাধক, যারা ভগবানকে এই জন্মেই প্রাপ্ত করতে চাও, এই স্তুতি প্রতিদিন পাঠ করা উচিত। বৃত্রাসুর গাইলেন, অহং হরে তব পাদৈকমূল দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ মনঃ স্মরেতা সুপতের্গুণাংস্তে গৃণীত্वा कर्म करोतु कायः अहं हरे तव पादैकमूल दासानुदासो भवितास्मि भूयः मनः स्मरेता सुपतेर्गुणांस्ते गृणीत्वा कर्मो करोतु कायः। কি চেলেন ভগবানের কাছে? নাথ, अहं हरे तव पादैकमूल, नाथ मैं आपका दास नहीं होना चाहता। वृत्रासुर कह रहे हैं, मैं आपका दास कदापि नहीं होना चाहता नाथ, আমি তোমার দাস হতে চাই না। ভগবান ভাবলেন আমার দাস হতে চাই না, তাহলে কার দাস হবে? अहं हरे तव पादैकमूल दासानुदासो भवितास्मि भूयः। नाथ, তোমার চরণের মধ্যে যেই ভক্তগণ, যেই সাধকগণ, যে বৈষ্ণবগণ সদা সর্বদা তোমার চরণের মধ্যে লেগে থাকে, তোমার চরণে যার রতি সব সময় থাকে, যে সব দাসের, সেই দাসের 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 দাসানুদাস আমি হতে চাই। দাসানুদাসো ভবিতাস্মি ভূয়ঃ। কেন? এখানে ব্যাখ্যা আছে। जैसे मानो कि किसी घर पे कोनो बाड़ीते কোনো এক বাড়িতে পুত্র সন্তান জন্ম হলো, কোনো বাড়িতে পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার সেই বাড়িতে সবাই কিন্তু আনন্দে উল্লাস হয়ে নৃত্য করবে, তাই তো? পুত্র সন্তান জন্ম হয়েছে, সবাই আনন্দ দেখাবে, সবাই নৃত্য করবে। কিন্তু যে পুত্রের পিতা, সেও কিন্তু আনন্দ পায়, কিন্তু সবার সামনে নিজের আনন্দকে প্রকাশ করতে পারে না। আনন্দ কিন্তু খুব থাকে, কিন্তু উল্লাসভাবে নাচতে পারে না। নাচে কে জানো? যার পুত্র হয়েছে, মানে পিতার যে পিতা, মানে ঠাকুরদা যাকে বলা হয়, তার কিন্তু মনের মধ্যে অনেক আনন্দ থাকে, সে কিন্তু উল্লাস হয়, সে কিন্তু নাচে। তাই একজন বলতে চাইছে, বৃত্রাসুর, নাথ, আমি যদি তোমার দাস হয়, তাহলে তুমি আমার পিতা হবে, তাহলে অত আনন্দ তোমার হবে না। তাই তোমার দাসানুদাস আমি হতে চাই। যদি আমি তোমার দাসানুদাস হয়, তাহলে তুমি আমার পরম পিতা হবে, তাহলে তোমার সেই মনের মধ্যে আনন্দ বর্ধন হবে, যেরকম একটি বাড়িতে পুত্র সন্তান হলে একটি ঠাকুরদার যেরকম আনন্দ হয়। ভগবানকে বলছে। আর কি চাইলেন? মনঃ স্মরেতা সুপতের্গুণাংস্তে গৃণীত্वा कर्म करोतु कायः। नाथ, আমার মন যেন সদা সর্বদা তোমাকে স্মরণ করে। মনঃ স্মরেতা সুপতের্গুণাংস্তে, তোমার গুণগান, তোমার লীলা, তোমার মাধুর্য, তোমার অপ্রাকৃত যত কিছু, সবসময় আমার মন যেন সেসব লীলাকে স্মরণ করে। এইদিকে মন দাও। আর কি? গৃণীত্वा कर्म करोतु कायः, যেন আমার হাত, আমার সমস্ত কিছু অঙ্গ তোমার জন্য কর্ম করে। গৃণীত্वा कर्म करोतु कायः, আমার সমস্ত, আমার হাত যেন তোমার সেবার জন্যই ওঠে, আমার চোখ যেন তোমার দর্শনের জন্যই ওঠে, আমার পা যেন শুধুমাত্র তোমার ভজনে, তোমার হরিনামে, তোমার সংকীর্তনে, তোমার ধামে যাওয়ার জন্য ওঠে। গৃণীত্वा कर्म करोतु कायः। আর কি বললেন? न नाकपृष्ठं न च पारमेष्ठं न सार्वभौमं न रसाधिपत्यं न योग सिद्धिर्न पुनर्भवं वा
समञ्जसत्वा विरहैयकांक्षे। এই শ্লোক যখনই বৃত্রাসুর গাইলেন, ভগবান আর নিজের ধামে থাকতে পারলেন না। ভগবান তখন সেখানে প্রকট হয়ে গেলেন। সমস্ত দেবতাগণ তখন একভাবে ভগবানের দিকে তাকাচ্ছেন আর বৃত্রাসুরের দিকে তাকাচ্ছেন আর অবাক হচ্ছেন, হায় হায়, এই বৃত্রাসুর অসুর হয়ে ভগবানের কাছে এমন জিনিস চাইলেন। কি বলল ভগবানকে? নাথ নাক পৃষ্ঠম, আমি নাক পৃষ্ঠের কোনো রাজাও হতে চাই না। বৃত্রাসুর বলছে, অসুর হয়েছে। নচ পারমেষ্ঠম, আমি পারমাষ্ঠের কোনো আধিপত্য চাই না। ন সার্বভৌমং, আমি সার্বভৌম হতে চাই না, কোনো মালিকই হতে চাই না। ন রসাধিপত্যম, আমাকে রসাতলের কোনো আধিপত্যও দিও না, কিচ্ছু চাই না আমার তোমার থেকে। ন যোগ সিদ্ধির ন পুনর্ভবম বা, না যোগ সিদ্ধির, আমি যোগের কোনো সিদ্ধি কোনো ঋদ্ধি কিচ্ছু চাই না। না পুনর্ভবম বা, আমি পুনরায় জন্মও চাই না মনুষ্য শরীরে, হাত পা চোখ না কিচ্ছু চাই না। না তাহলে চাওটা কি বৃত্রাসুর? তখন বৃত্রাসুর যা বললেন, ভগবানের নয়ন থেকে অশ্রু চলে আসলো। কি বললো জানো? সমঞ্জসত্বা বিরহৈয়কাংক্ষে। ভগবান, তুমি যদি আমাকে কিছু দিতে চাও, তাহলে তোমার যে অতি জাল্পিত রূপ রস, তোমার বিরহ আমাকে দিও নাথ, আর আমার কিচ্ছু চাই না। এই কথাগুলোকে অনুভব করার চেষ্টা করো, এ কোনো সাধারণ কথা নয়। বৃত্রাসুর ভগবানের কাছে বিরহ চাইলেন। কিরকম বিরহ? নাথ, আমার হাজার কষ্ট হোক, আমার হাজার পীড়া হোক, আমার হাজার ব্যথা হোক, আমি চঞ্চল হয়ে যাই না কেন, হাজার দুঃখ হোক, কিন্তু তুমি তোমার দর্শন আমাকে কখনো দেবে না। কখনো দর্শনই চেলেন না ভগবানের কাছে বৃত্রাসুর। दर्शन से निरत कर दिया। मैं मर जाऊं, मुझे कष्ट हो, मुझे पीड़ा हो, सब कुछ हो, परंतु आप मुझे कभी दर्शन नहीं दोगे। বৃত্রাসুর ভগবান বলছেন, কুন্তি আমার কাছে ছিল দুঃখ দাও, কেন দুঃখ দিলে তুমি সব সময় আমার কাছে থাকবে, দর্শন ছিল। ভীষ্ম আমার কাছে মতিরূপী কন্যার বিবাহ দিতে ছিল, কেন ভীষ্ম সব সময় আমার নিকটে থাকবে। ধ্রুব আমার কাছে স্তুতি করলো বা আমার সঙ্গে থাকার জন্য, কিন্তু বৃত্রাসুর তুমি আমার কাছে কি ছিলে? বিরহৈয়কাংক্ষে, তোমার বিরহটাই আমার কাছে ছিলে। হ্যাঁ নাথ, এই যে বিরহ রস না, এই বিরহ, বৃন্দাবনে যে ভজন যত সাধক রয়েছে, বৃন্দাবনের সমস্ত সাধক কিন্তু বিরহ রসের নিমজ্জিত। কিরকম রস? বিরহ। উদ্ধব মহারাজ যখন প্রথম বৃন্দাবনে প্রবেশ করছেন মথুরা থেকে, তখন বৃন্দাবনের দরজার মধ্যে দুজন পাখি বসেছিলেন, সুখ এবং সারি। উদ্ধব মহারাজ যখন সুখকে বলছেন, ও সুখ, তুমি তো পাখি হয়েছ, বিধাতা তোমাকে পাখি বানিয়েছে, এইদিকে মন দাও, বিধাতা তোমাকে পাখি বানিয়েছে সুখ, তুমি তো কৃষ্ণ দর্শনের জন্য ছটপট করছো, যাও না, বৃন্দাবন থেকে মথুরা তো বেশি দূর নাই, উড়ে উড়ে যাও, কৃষ্ণকে দেখে চলে এসো, যাও। সুখ কি বলল জানো? মূর্খ উদ্ধব, এত পাহাড়ের সমন পণ্ডিত উদ্ধবকে বলছে মূর্খ উদ্ধব। উদ্ধব, তুমি আমাকে বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে কৃষ্ণ দর্শন করতে বলছো, যেন আমি তোমার মতো রুষ্ক শুষ্ক হয়ে যায়। উদ্ধব, যদি আমি বৃন্দাবনকে ত্যাগ করে মথুরায় গিয়ে কৃষ্ণ দর্শন করে আসি, তাহলে আমি বৃন্দাবনে করুণাময়ী রাধারানীর চরণ প্রান্তে পড়ে থেকে হা কৃষ্ণ বলে কাঁদতে ভুলে যাব। প্রেম সে বলো, এই বৃন্দাবনে করুণাময়ী রাধারানীর চরণ প্রান্তে বসে যে কাঁদার একটা বেদনার যে অনুভবের যে সুখ, এই সুখ একমাত্র সাধক বোঝে, আর কেউ বোঝে না। জগতের পীড়াতে কষ্ট থাকে, জগতের বেদনায় কষ্ট থাকে, কিন্তু বৃন্দাবনের বেদনাতে না পাওয়ার বেদনা, ভগবানকে না পাওয়ার, কৃষ্ণকে না পাওয়ার, করুণাময়ী রাধারানীর চরণকে না পাওয়ার যে বেদনা, এই একমাত্র সাধক জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। কারণ বেদনার কথা সেই জানে যে বেদনা পায়, যে বেদনা পেয়েছে। বৃত্রাসুর বললেন, সমঞ্জসত্বা বিরহৈয়কাংক্ষে। বাবা, এই বিরহ রস খুব দরকার বৃন্দাবনে, সাধকের জীবনে বিরহ রস খুব দরকার। বিরহ যদি না থাকে
তাহলে ভগবানে আমরা সহজলভ্য হয়ে যাব। अगर विरह रस महाराज जी, विरह अगर हृदय में, साधक के हृदय में विरह नहीं रहा ना भगवान के लिए, तो वो पाने की, मिलन की जो आस वो नहीं रहेगी। इसलिए राधा रमन का जो मंदिर है गोपाल भट्ट गोस्वामी जी का, जितने सेवादार हैं, जितने गोसाई जन हैं, उनके कई 100 सेवादार हैं, गोसाई हैं। एक बार राधा रमन का सेवा जो कर लेते हैं, उस वंश का या उस परंपरा का 1 साल सेवा बंद रहती है गोसाई लोग का। क्यों? 1 साल तक वो गोसाई मनोमन तरपाएंगे, कब राधा रमन जी का सेवा मिलेगा, कब सेवा मिलेगा, कब सेवा मिलेगा। यह विरह रस। বিরহ থাকলে ভক্তিতে পুষ্টি হয়। এখন প্রতিদিন যদি আপনি বৃন্দাবনে থাকেন, এটা হয় এখনকার যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের কাছে বৃন্দাবন কেন সহজলভ্য হয়ে যাচ্ছে বাবা বলো তো? টিকিট, फ्लाइटेड टिकट वृंदावन आसছে, वृंदावन में आ गया, चलो वृंदावन में क्या देखें जी, नदी देखे, वृंदावन में मंदिर देखे। हाँ रोज जाते हैं, साल में 2 बार जाते हैं, महीना में 2 बार जाते हैं। तो वृंदावन के लिए जो वो रोना, वो तर्पणा, हमारे गौड़ीय वैष्णवाचार्य श्री नरोत्तम दास ठाकुर महाशय, लोकनाथ गोस्वामी पादेर शिष्य नरोत्तम दास ठाकुर महाशय लोकनाथ गोस्वामी पाद आदेश করে দিলেন, যাও তুমি খেতুরি চলে যাও, বৃন্দাবনে থেকো না। কেন? বৃন্দাবনে থাকলেই তাহলে বৃন্দাবনের জন্য, বৃন্দাবনকে না পাওয়ার বেদনার পদগুলো কি করে লিখতেন ঠাকুর মহাশয়। কোনো কিছু যদি কাছে থাকে সেটার মাহাত্ম্য বুঝতে পারবো, এই পাশেই তো রয়েছে, সঙ্গেই তো থাকে। যখন কিছু না থাকে না, তখন তার জন্য তর্পানো যায়, তার জন্য তখন ব্যথা সৃষ্টি হয়। কেন নেই, কেন নেই? এই যত সাধকগণ রয়েছেন, এই সাধকের জীবনের মধ্যে একটি ব্যথা আজীবন থাকে, আজীবন থাকে। কবে পাবো, কবে পাবো নাথ, কবে তোমার দর্শন পাবো, কবে তোমার অনুভব পাবো। বৃন্দাবনে থেকে 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 কই বৃন্দাবনের মাহাত্ম্য তো বুঝতে পারছি না, আর কবে হবে, কবে হবে? এই যে কবে হবার বেদনা, এই ভক্তিকে পুষ্টি করে। তাই বাংলায় একটি কথা আছে না, যত দূর তত মধুর, যত নিকট তত সংকট। প্রেম সে বলো समंजसत्वा বিরহৈয় কাংক্ষে। ভগবান যখন প্রকট হলেন তখন বৃত্রাসুর ভগবানকে বলছেন যে তুমি কিরূপ বিরহ চাও নাথ? আমি কিরকম বিরহ চাই জানো? শোনো। अजात पक्षा इव मातरं खगा स्तन्यं यथा वत्सतराः क्षुधार्ता प्रियं प्रियेभ्युषितं विशन्या मनोरुविन्द्याक्षदृक्षते त्वां। শোনো মন দিয়ে। अजात पक्षा इव मातरं खगा, বৃত্রাসুর বলছে আমি কিরকম বিরহ চাই জানো? अजात पक्षा, যেরকম ছোট পাখি তার নবজাত একটি শিশুকে কেবল জন্ম দেয়, 2 দিন হয়েছে জন্ম দিয়েছে, তাকে অজাত পক্ষা বলে। এবং যখন তাদের ছোট ছোট সন্তানগুলোকে রেখে যখন তার মা বাইরে খাবার আনতে যায়, যেরকম ছোট ছানাগুলো মায়ের জন্য প্রতীক্ষা দেখে, কখন আমার মা আসবে, কখন আমার মা আসবে, কখন আমার মা আসবে। নাথ আমি তোমার জন্য সেরকম প্রতীক্ষা করতে চাই, আমি তোমার জন্য সেরকম রাহ দেখতে যাই, কখন ভগবান তুমি আসবে, কখন ভগবান তুমি আসবে। अजात पक्षा इव मातरं खगा, তাদের মায়ের জন্য যেরকম লালসাই থাকে। আর কি? স্তন্যং যথা বৎসতরাহ ক্ষুধার্তা, যেরকম একটি বাছুরকে অনেকক্ষণ পরে তার মায়ের কাছে মায়ের স্তন্য পান করার জন্য, গোমাতার স্তন্য পান করার জন্য ছেড়ে দেওয়া হয়, বাছুর গোমাতা যতই ভিড়ে থাকুক না কেন, ঠিক বাছুর ছুটতে লাফাতে ছুটতে ছটপট করতে 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 ভিড়ের মধ্যে তার মাকে খুঁজে নেয়। খুঁজে নেয় তো নাথ, আমি ঠিক এরকম বাছুরের মতো তোমার জন্য আকুলতা পোষণ করতে চাই। স্তন্যং যথা বৎসতরঃ ক্ষুধার্তা, আমি সেরকম খিদার্থ হতে চাই যে খিদাতে থাকলে আমি তোমার জন্য ছটপট করব। यानी কি জল বিন মিন, যেরকম জল ছাড়া মাছ ছটপট 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 করে না নাথ, আমি ঠিক তোমার জন্য সেরকম ছটপট করতে চাই।
আর কি? প্রিয়ং প্রিয়েব ব্যুষিতং বিশন্যা। হে ভগবান, প্রিয়ং প্রিয়েব বিষিতং বিশন্যা। যেরকম নবজাত বিবাহ স্ত্রী তার স্বামী যখন দূর দেশে চলে যায় তার প্রিয়, প্রিয়ং প্রিয়েব, যখন নবজাত বিবাহিত স্ত্রী তার স্বামী দূর দেশে যাবার পর ক্ষণে ক্ষণে যেরকম নিজের স্বামীর কথাকে চিন্তন করে, এখন আমার স্বামী কি করছে, এখন আমার স্বামী খেয়েছে কিনা, এখন শুয়েছে কিনা, এখন কোথায় গেছে, এখন কি করছে, আমাকে মনে করছে কিনা, ঠিক এরকম চঞ্চলতার সঙ্গে আমি তোমার স্মরণ করতে চাই নাথ। প্রিয়ং প্রিয়েব ব্যুষিতং বিশন্যা। বিষণ্যা মানে মনকে একদম ক্ষীণ অবস্থায় করে। তাই কবির সাহেব বলেছেন না, রে মন তু হসনা ভুল যা। কেন বলেছেন রে মন তু হসনা ভুল যা? মনের মধ্যে যত আনন্দ থাকবে না, যত হাসি থাকবে, তত ভগবানের দিকে আর মন থাকবে না, মন থাকবে জগতের দিকে। কেন? এই মন সবসময় আনন্দ জগৎ থেকে নেওয়ার চেষ্টা করে। যদি মনের মধ্যে দুঃখ থাকে, পীড়া থাকে, কষ্ট থাকে, যদি বিষণ্ণতা মন থাকে, ততবার ভগবানের স্মরণ বেশি হবে, ভগবানের চিন্তন বেশি হবে। এই বৃত্রাসুর এই চাইলেন। আর কি চাইলেন? মম তমো শ্লোক জনেষু সখ্যং সংসার চক্রে ভ্রমতঃ স্বকর্মভিঃ ত্বন্ময়া যত্মা যজাদার্গেঃ স্বাসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। অন্তিমবার চাইলেন, হে নাথ, শেষবারের বেলায় একটাই জিনিস চাই, যে তুমি যদি আমাকে পুনরায় কোনো মনুষ্য শরীর বা শরীর রূপে কোনো জন্ম দাও। এই বৃত্রাসুরের স্তুতি প্রতিদিন আমাদেরকে স্মরণ করা উচিত। নাথ, তুমি যদি কোনোদিন শরীর রূপে আবার আমাকে জন্মই বা দিলে, তাহলে যেন একটি কৃপা করো। বলে কি? সংসার চক্রে ভ্রমতঃ স্বকর্মভিঃ ত্বন্ময়াত্মা যজারদার গেহে। যেন সেদিন সেবার আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, এসব কোনোটিতেই যেন আমার মন আসক্ত না থাকে। নাথ, তুমি যদি আমাকে কোনো সময় পশুও বানাও, তাহলে তুমি আমাকে বৃন্দাবনের পশু বানিও। তুমি যদি আমাকে পাখি বানাও নাথ, তাহলে তুমি আমাকে বৃন্দাবনের পাখি বানিও। তুমি যদি কোনোদিন আমাকে সরীসৃপ কীট পতঙ্গও বানাও, তাহলে শ্রীধাম বৃন্দাবনের বানিও। আর তুমি যদি আমাকে নির্জীব বানাও, অচেতন পাথরটাও যদি বানাও, তাহলে এই শ্রীধাম বৃন্দাবনের পাথর বানিও। কেন? এই শ্রীধাম বৃন্দাবনে থেকে যদি আমি এক কোনায় পড়েও থাকি, ঠিক যখন করুণাময়ী শ্রীমতী রাধারানী পথ দিয়ে হেঁটে যাবে, একবার না হলেও আমার উপরে তার চরণ পড়বে। নাথ, আমি যদি পাথর হয়ে থাকি, তাহলে আমার পাথর জন্ম, আমার অচেতন জন্ম, আমার নির্জীব জন্ম ধন্য হয়ে যাবে। প্রেম সে বলো, এই চাইলেন। এ বৃত্রাসুর স্তুতি যদি কোনো সাধক অন্তঃচক্ষু দিয়ে দর্শন করে না, এই 4টা শ্লোক, একে বৃত্রাসুর চতুশ্লোকী বলা হয়। এই 4 শ্লোক যদি কোনো